দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। ২১-এর প্রথম প্রহরে রাজশাহী সেনাদিঘির পাড়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান। রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুব রহমান বেলাল। রংপুর বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা। ময়মনসিংহে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত 12টা 1 মিনিটে নগরী টাউন হল শহীদ মিনার বেদিতে ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। ২১-এ প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে ওঠে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা। এবার প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মৎস্য প্রাণী সম্পদ খাদ্য ও কৃষিমন্ত্রী হাজী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াছিন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। একটা সুখী, সমৃদ্ধশালী, সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা, এই হলো আজকের শহীদ দিবসে আমাদের প্রতিজ্ঞা। যশোরে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুরুতে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। পিরোজপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা হয়েছে। বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বগুড়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।